অনেক অনেক দিন আগের কথা। রূপনারায়ণ নদীর কোল ঘেঁষে একটি বন ছিল। সেই বনে একটি ছাগল ও তার ছানাদেরকে নিয়ে বসবাস করত। কিছুদিন আগে ছাগলটি 7 ছানার মা হয়েছে। তাই সে ছানাদেরকে রেখে ঠিকমতো কোথাও যেতে পারত না, এমনকি নিজেদের খাবারও খুঁজতে পারত না, কারণ ছানাগুলো ছিল অনেক ছোট। একদিন মা ছাগল তার 7 ছানাকে বলল, শোনো আমার ছানারা, আমি ভাবছি আজ তোমাদের জন্য বনের গভীরে খাবার খুঁজতে যাব। তাছাড়া তোমাদের তো কদিন ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না বলো, তাই তোমাদের জন্য মিষ্টি ফল আর কচি ঘাস নিয়ে আসবো, কেমন? আচ্ছা, ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমরা নিজেদের খেয়াল রাখবো। শুধু খেয়াল রাখলেই হবে না ছানারা, তোমাদের সাবধানে থাকতে হবে। বনের অবস্থা এখন খুব একটা ভালো নয়। তাছাড়া এই বনের বাজে একটা শিয়ালও আছে। যদি কোনোভাবে শিয়াল জানতে পারে আমার 7 ছানা ঘরে আছে, তাহলে ছলে বলে কৌশলে তোমাদের খাওয়ার চেষ্টা করবে। তাই আমি তোমাদের বারবার এত করে সাবধান করছি, বুঝতে পেরেছো? মা, আমি সবাইকে দেখে রাখবো, এই ঘর থেকে কাউকে কোথাও বেরোতে দেব না। মা, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা, ঠিক আছে ছানারা। তবে হ্যাঁ, আমি ছাড়া যদি অন্য কেউ তোমাদের বাইরে থেকে ডাকে, তাহলে কিন্তু কেউ দরজা খুলবে না। এ আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? আর শোনো, আমি যখন বলবো তখনই তোমরা দরজা খুলবে। কিন্তু মা, আমরা কিভাবে বুঝবো যে তুমি এসেছো? আমি যখন আসবো তখন আমি এই ছাড়া বলবো, সাতছানা সাতছানা দরজা খুলতে করিস না মানা, খাবার এনেছি ভুরি ভুরি, দরজা খুল তাড়াতাড়ি। আমি যখন এভাবে ছড়া বলবো তখন তোমরা দরজা খুলে দিও, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, তবে হবে এবার। তুমি নিশ্চিন্তে যাও, আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো। ছানাদের এমন কথা শুনে মা ছাগল দরজা বন্ধ করে খাবার খুঁজতে চলে যায়। এদিকে মা ছাগল এবং ছানাদের সব কথাগুলো আড়াল থেকে দুষ্টু শিয়াল শুনছিল। সে ছানাদের খাওয়ার জন্য দুষ্টু ফোন দিয়ে আটতে থাকে। ও, তার মানে এই ব্যাপার। ছড়া কাটলে আমি ওই ছাগল ছানাদের গুলোকে খেতে পারবো। আহ, কি যে মজা! একটা নয়, দুটো নয়, পুরো 7টা ছানা। এ তো আমার পুরো 7 দিনের খাবার হয়ে যাবে। যে করেই হোক ছানাগুলোকে আমাকে ধরতেই হবে। যাই যাই, দরজাটার সামনে গিয়ে চেষ্টা করে দেখি ওরা দরজার খোলা না বন্ধ আছে। আমার সোনারা, তোমাদের মা এসে গেছে, তাড়াতাড়ি দরজা খোলো। আমি তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। আরে আরে, এ আবার কে মনে হচ্ছে? ভয়ঙ্কর পশু হবে আমাদের মায়ের গলার স্বর। এমন বেসুরে নয়। আমাদের মা কত সুন্দর করে ডাকে, আর ঘরের বাইরে যে কে কথা বলছে, তার গলা একদমই ফাটাবাসের মতো নিশ্চয়। আরে আরে, এই ছানাগুলো তো দেখছি ভীষণ চালাক। ছড়া কাটার আগেই তো দেখছি ওরা বুঝেই গেছে যে আমি ওদের মা নই। কিন্তু আমিও হেরে যাওয়ার পাত্র নই। আমার গলার স্বর আর সুর করাতে হলে আমাকে যেতে হবে মধু খেতে। যাই, গিয়ে মধু একটু খেয়ে আসি, তাহলে আমার গলার সুর এলো হয়ে যাবে। এই বলে শিয়ালটি বনের গভীরে চলে যায়, আর সে একটি মৌমাছির চাক দেখতে পায়। শিয়ালটি সেখান থেকে মধু খেয়ে আবারও সেই ঘরের সামনে চলে যায়, আর ছানাদের উদ্দেশ্য করে বলতে থাকে, আমার সোনা ছানারা, তোমরা দরজা খোলো, আমি তোমাদের মা এসে গেছি। আমি তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। কি হলো আমার ছানারা, তোমরা দরজা খুলছো না কেন? ও, আমার তো ছড়া কাটার কথা ছিল। ছড়াটা না কাটলে তোমরা তো দরজা খুলবে না। আচ্ছা, আমি তাহলে ছড়া কাটছি। 7 ছানা রে 7 ছানা,
দরজা খুলতে করিস না মানা, আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি। দরজা খোলো আমার সোনারা তাড়াতাড়ি। এবার মনে হচ্ছে সত্যি সত্যি মা এসে গেছে। দেখো মা কত সুন্দর করে ছোড়া কাটছে। এবার দরজাটা খুলেই দিই। দাঁড়া বোন দাঁড়া, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মা তো একটু আগেই গেল, আর এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো? আমি একবার দরজায় নক দিয়ে দেখি সত্যি সত্যি মা এসেছে কিনা। না রে বোন, কিছুতেই দরজা খোলা যাবে না। এ যে আমাদের মা নয়। আমাদের মায়ের পায়ের রং কত কত সুন্দর, সাদা, আর পায়ের নখও কত সুন্দর। আমি বাইরে যাই, পা দেখলাম, তার পা দুটো ভীষণ ভয়ঙ্কর, আর নখগুলো অনেক ধারালো, আর রংটাও কেমন ধূসর বর্ণের। এই যে কিছুতেই আমাদের মা হতে পারে না। এটা মনে হচ্ছে কোনো পশুর ফাঁদ। কেউ দরজা খুলিস না তোরা, নইলে আমাদের সবাইকে মরতে হবে। ও মা, তাই বুঝি এত ভয়ঙ্কর ব্যাপার? আমি তো এখনোই দরজাটা খুলতে যাচ্ছিলাম। যদি ভুল করেও খুলে ফেলতাম তাহলে কি হতো বলো তো? দরজার বাহিরে কে আছো? তুমি চলে যাও। আমরা জানি তুমি আমাদের মা নও, চলে যাও, নইলে কিন্তু আমাদের মা এসে তোমাকে শাস্তি দেবে। এই ছাগলের বাচ্চাগুলো তো দেখছি খুবই চালাক, আমাকে তো দেখছি খুবই জব্দ করছে। এখন তো দেখছি আমার পা তো সাদা করে আসতে হবে, তা না হলে তো বাচ্চাগুলো কিচ্ছুতেই দরজা খুলবে না। এরপর সেই বাজে শিয়ালটা তার গুহার চলে যায়, আর কিছু সাদা রং নিয়ে তার পায়ে মাখাতে থাকে। এতে করে শিয়ালের পা ছাগলের মতো সাদা হয়ে যায়। এরপর শিয়ালটি আবারও ছাগলের ঘরের সামনে এসে বলতে থাকে, সোনারা সোনারা, দরজা খুলতে করিস না মানা, আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি। দরজা খোলো আমার সোনা তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, আগে কেউ দরজা খুলবে না। প্রথমে আমি চেক করে দেখি যে এটা আমার এর মা কিনা। এরপর দ্বিতীয় ছানাটি দরজার পাশে দাঁড়িয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে। এবার সে সাদা সাদা পা এবং নখ দেখতে পায়। সাদা পা দেখে ছানাটি ভাবে, এবার হয়তো আমার মা এসেছে। আরে আরে, এবার তো সত্যি সত্যি আমাদের মা চলে এসেছে। চলো আমরা দরজা খুলি, নিশ্চয়ই মা আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছে। এই বলে দ্বিতীয় ছানাটি দরজা খুলে দেয়, আর তখন শিয়ালটি ভেতরে ঢুকে পড়ে। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে দরজা খুলতে পেরেছে। আমাকে তোরা অনেক জ্বালিয়েছিস, কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি, অবশেষে সাকসেস হয়েছি। এবার আমি তোমাদেরকে খাবো। না না, এতক্ষণে হয়তো তোমাদের মা এখানে আসার জন্য রওনা দিয়েছে। তোমাদেরকে এখানে খাওয়া যাবে না, তোমাদেরকে আমার গুহায় নিয়ে গিয়ে খেতে হবে। এই চল সবাই, আমি তোদেরকে গুহায় নিয়ে গিয়ে তারপর আরাম আয়েশ করে বসে বসে অনেক দিন ধরে খাবো। কি না মজা হবে, কতই না আমি আরো কতই না গোলগাল শরীর স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে। শিয়ালের এমন কথা শুনে ছাগলেরা সাতছানা ভয়ে কাঁপতে থাকে। এদিকে শিয়ালটি একটি বস্তা নিয়ে এসে ছাগলগুলোকে বস্তায় ভরতে থাকে। তারপর সে বস্তাটাকে পিঠে করে নিয়ে চলে যায়, কিন্তু একটি ছানা দরজার পিছনে লুকিয়েছিল। তাই শিয়ালটি ছানাটিকে দেখতে পায়নি। ছানাটি সেই ঘরে লুকিয়েছিল। এদিকে তখন মা ছাগল সেখানে চলে এসে, এ কি, আমার ঘর এরকম ফাঁকা কেন? আমার ছানারা কোথায়? কাউকে দেখছি না কেন? ছানারা কোথায় তোমরা? তখন সেই ছানাটি দরজার আড়াল থেকে বেরিয়ে এসে বলে, মা মা, এখানে আমি ছাড়া আর কেউ নেই। একটা পাজি শেয়াল এসে বোনদেরকে বস্তায় ভরে নিয়ে চলে গেছে, আর আমি ভয়ে দরজার পিছনে লুকিয়েছিলাম, তাই আমাকে দেখতে পাইনি। এই বলে মা ছাগল দ্বিতীয় ছানাটিকে নিয়ে ওই দুষ্ট শিয়ালটিকে খুঁজতে থাকে।
অবশেষে তারা দেখতে পায় একটি গাছের নিচে পাশে শিয়াল ঘুমাচ্ছে, আর বস্তাটা তার পাশে রাখা আছে। আর বস্তাটা খুলে তার ছানাদেরকে মুক্ত করে তারপর একটি বড় পাথর এনে ওই বস্তার ভেতরে ভরে রাখে। এরপর মা তার 7 ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর এদিকে শিয়ালের ঘুম ভেঙে যায়। ওহ, অনেক ক্ষুধা পেয়েছে। ছাগল ছানাগুলোকে নিয়ে এসেছিলাম, এখন একটা ছানাকে খাই, তাহলেই তো আমার ক্ষুধাটা চলে যাবে। ও ছাগল খেলেই তো আবার পানি খাওয়ার তেষ্টা লাগবে। এক কাজ করি, ছাগলগুলোকে নদীর পাড়ে নিয়ে গিয়ে একটাকে ধরে খাবো, আর নদী থেকে পানি খাবো, আর বাকিগুলোকে ঘাস খাইয়ে গুহায় নিয়ে এসে রাখবো। তারপর আস্তে আস্তে ওদের সবগুলোকে খেয়ে নেব। এই বলে শিয়ালটি পাথরযুক্ত বস্তাটিকে পিঠে নিয়ে নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার, এই বস্তাটা এত ভারী হলো কেন? আরে আমিও তো বকার মতো কথা বলছি। 7টা ছাগল এই বস্তায় থাকলে ভারী লাগবে না তো কি আর হালকা লাগবে? বাবা, কোনো ব্যাপার না, একটু পরেই তো নদী বের হবে, ওখানে গেলেই তো ভুঁড়িভোজ করতেই পারবো। এই বলে শিয়ালটি ভারী বস্তা নিয়ে নদীর পাড়ে যায়, আর পা পিছলে থপাস করে নদীতে পড়ে যায়। এভাবে দুষ্টু শিয়ালের মৃত্যু হয়, আর মা ছাগল তার ছানাদেরকে নিয়ে সুখে শান্তিতে বনে থাকতে শুরু করে।